কারাগারে বন্দী অসৎ জেলে, পাশেই জেলের জালে ধরা পড়েছে শত শত রূপালী ইলিশ। কেউ আবার ইলিশ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। চারদিকে শুধু ইলিশ আর ইলিশ, যেন ইলিশের রাজ্য। আমাদের এবারে নিয়ে 18তম দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও আমরা প্রত্যেক পরিবারে যে থিম করি। 18% জায়গা জুড়ে রং বেরঙে সাজানো হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর নামের এই দুর্গা মণ্ডপ। ইলিশের থিমে দুর্গাপূজার মণ্ডপ বানানো হয়েছে চাঁদপুরের পুরান বাজারের দাসপাড়ায়। দাসপাড়া সার্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির আয়োজকরা এই মণ্ডপ নির্মাণ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মণ্ডপের নিপুণ রূপ ফুটিয়ে তুলতে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্ররা। ব্যতিক্রমী এই মণ্ডপে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। মুগ্ধ হচ্ছেন ব্যতিক্রমী এই আয়োজন দেখে। শুভেচ্ছা সবাইকে। আমি অনেকগুলোই চাঁদপুরে মণ্ডপ দেখছি, সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। দেখলাম ইলিশ মাছ নতুন সাজাইলো, মানে এই জায়গাতে নতুন নতুন আইটেম করে, এগুলাই ভালো লাগে দেখতে। প্রতিবারই ভিন্ন ভিন্ন ও ব্যতিক্রমী পূজার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। ইলিশ, নদী ও প্রকৃতি বাঁচানোর জন্য সচেতনতা তৈরি করতেই এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে বলে জানান তারা। আমাদের মণ্ডপে সাজানো হয়েছে জাটকা নিধন বন্ধ করুন, মা ইলিশ বাঁচুক, মা ইলিশ বাঁচলে আমরা টাটকা ইলিশ খেতে পারবো, এবং প্রকৃতির নদী রক্ষার্থে সচেতনমূলক নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এবার আয়োজন। যারা এখানে আসবে তারা অবশ্যই যাওয়ার সময় একটা মেসেজ বা বার্তা নিয়ে যেতে পারবে যে ঝাটকা ইলিশ এবং মা ইলিশ ধরলে যে ইলিশের যে একটা সাজা আছে মৎস্য আইন অনুযায়ী, সে সাজাও প্রাপ্ত হবে। আধার কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক, শারদের ছোঁয়ায় মনের সব আধার কলুষতা দূর হয়ে যাক, এমনটাই প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের। শাহনাজ পারভিন, কালবেলা।